আমরা এখন 3 নম্বর অঙ্কের সমাধানটা করব। 3x প্লাস 4y এর বর্গ বলা হয়েছে। 3x প্লাস 4y এর বর্গ হোল স্কয়ার। আমরা একটা চিত্র অঙ্কন করে নিই, তাহলে সুবিধা হবে। আমাদের বলছে ছবির সাহায্যে বর্গটা নির্ণয় করার জন্য। তো প্লাসের ক্ষেত্রে সহজ, এইটা হচ্ছে 3x আর এইটা কি 4y। দেন এই দিকে আরেকটা টুকরা করব। এইটা কার সমান? 4y এর সমান। এইটা যদি 4y হয় তাহলে এইটাও হবে কি 4y। এখানে দেখো এইটা 4y মানে এইটাও 4y। আর এইটা যেহেতু একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এইটা 3x, এইটাও হবে 3x, এইটাও 3x, এইটাও 3x। এইটা 3x হইলে এইটাও 3x। এইটা 4y হইলে এইটাও 4y, এইটা 4y হইলে এইটাও 4y। এইটা কি হয়ে গেল? বর্গ হয়ে গেল। আর এইটা আয়ত হয়ে গেল। ঠিক আছে? আর এই বাহুর দৈর্ঘ্যটা হবে কি 3x, কারণ এর বিপরীত বাহুগুলো সবসময় সমান। চিত্র হতে পাই 3x প্লাস 4y হোল স্কয়ার সমান। তো এখানে দেখো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? বাহু স্কয়ার, অর্থাৎ 3x এর উপর কি হবে? স্কয়ার। তো একটা নিলাম। দেন আমাদের এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এর দৈর্ঘ্য হচ্ছে কি 3x, প্রস্থ কি 4y। তো 3 4 12 xy। দেন এইটাও দৈর্ঘ্য 3x আর প্রস্থ 4y, 3 4 12 xy। তারপর আমাদের এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এইটা বর্গ, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তো বাহু হচ্ছে 4y, এর উপর কি হবে? স্কয়ার হবে। ঠিক আছে? তো তারপর 3x এর উপর স্কয়ার মানে 3x দুইবার, 3 এর উপর স্কয়ার, 3 দুইটা, 3 গুণ দিলে হবে 9। দেন x এর উপর স্কয়ার 12 xy, এখানে একটা দুইটা, 24 xy। আর 4y এর উপর স্কয়ার, তো 4 এর উপর স্কয়ার মানে 4 দুইটা 4 গুণ দিলে হবে 16। y এর উপর স্কয়ার, y দুইটা, তো y এর উপর স্কয়ার। তারপর 4 নম্বর অঙ্কের সমাধান করব। 105 এর বর্গ। আমরা এরকম সংখ্যাকে ব্যঙ্গে নিব, একটা ধরব a আর একটা ধরব কি b। তো 100 প্লাস 5 হোল স্কয়ার। 100 হচ্ছে a আর 5টা কি b। এখন আমরা চিত্রের সাহায্যে বর্গটা নির্ণয় করব। তো প্লাসের ক্ষেত্রে সহজেই করা যায়। এই যে এইটুকু হচ্ছে 100 আর এইটুকু হচ্ছে 5। দেন এই দিকেও টুকরা করব, এইটা হচ্ছে 5। তো এই বাহু 5 হইলে এই বাহু হবে 5। এইটা 100 হইলে এই বাহুটা হবে 100, আর এই বাহুটাও হবে কি 100। এইটাও হবে 100, এইটাও হবে 100। এইটা 100 হইলে এইটাও হবে 100। এইটা 5 হলে এইটা হবে 5, এইটা 5 হইলে এইটা হবে 5, এইটা 5 হইলে এইটা হবে 5। এখন আমরা ক্ষেত্রফলগুলো নির্ণয় করি। দেখো এইটা যেহেতু বর্গ, তো বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। 100 এর উপর কি হবে? স্কয়ার। দেন এখন আমরা এইটার ক্ষেত্রফল নির্ণয় করব। এর দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ কি 5। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 100 গুণ 5, 500। তারপর এই যে এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এইটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটাও কি হবে 500। আর এইটা বর্গ 5 স্কয়ার। চিত্র হতে পাই 100 প্লাস 5 স্কয়ার সমান। এই ক্ষেত্রফলটা কি? 100 স্কয়ার প্লাস এইটার ক্ষেত্রফল হচ্ছে 500। দেন এইখানেও একটা রয়েছে কি 500। তারপর এখানে রয়েছে 5 স্কয়ার। তো 100 এর উপর স্কয়ার, দুইটা 100 গুণ দিলে হবে 1 দিয়ে 4টা শূন্য। তারপর এখানে 500 দুইটা যোগ দিলে হবে 1000, আর 5 5 25। সবগুলো যোগ দিলে অ্যান্সারটা হবে 11025। ঠিক আছে? তারপর আমরা এখন 5 নাম্বারটা করব। 99 এর বর্গ। তো 99 কে আমরা ভেঙে নিই, 90 প্লাস 9। ঠিক আছে?
আগের নিয়মই। দুইটা টুকরা করে নিয়েছে, এইটা হবে 90 আর এইটা 9, দেন এইটা হবে 9, এইটা 9, তারপর এইটা হবে 9, আর এই বাহুর সাথে এই বাহুর সম্পর্ক, তো এটা 90, এইটা 90, এইটা 90, এইটা 9 হইলে এইটা 9, এইটা 90 যেহেতু এইটা হবে কি 90, দেন এইটা 9, তাহলে এই বাহুটা হবে 9, এইটা 90, তাহলে এই বাহুটা হবে কি 90, ঠিক আছে। এখন আমরা ক্ষেত্রফলগুলো বের করে ফেলি। এইটার ক্ষেত্রফল হবে কি 90 এর উপর স্কয়ার, তাহলে এইটার ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 90 আর প্রস্থ হচ্ছে 9, তো 90 এবং 9 গুণ দিলে হবে 810, এইটাও সেম 810, আর এইটা কি 9 এর উপর স্কয়ার। চিত্র হতে পাই। তো আমরা এর বর্গটা দেখো কি করতে পারি। এইটার ক্ষেত্রফল বের হয়েছিল 90 এর উপর স্কয়ার, এইটা হচ্ছে 810, তারপর 810 আরেকটা, আর এইটা হচ্ছে 9 এর উপর স্কয়ার। তো দুইটা 90 গুণ দিলে হবে 8100, দেন 810 দুইটা যোগ দিলে হবে 1620, 9 নং 81, সবগুলো যোগ দিলে অ্যান্সারটা হবে 9801, ঠিক আছে।